বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের টপিকস তোমাদের থাকবে লজিক গেট কি। লজিক গেট কি? তো লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে যেসব ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয় তাকেই লজিক গেট বলে। কি বললাম? বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকেই লজিক গেট বলে। কি বললাম? লজিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে যেসব ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকেই লজিক গেট বলে। লজিক গেট প্রধানত দুই প্রকার। লজিক গেট কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট, আর দুই নম্বর হচ্ছে যৌগিক গেট। লজিক গেট কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট, দুই নম্বর হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট কাকে বলে দেখো। মৌলিক গেটটা কি? মৌলিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় অন্যান্য গেট ব্যতীত বাস্তবায়ন করা যায়, তাকেই বলি আমরা মৌলিক গেট। বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান অ্যালজেব্রায় অন্য গেট ব্যতীত বাস্তবায়ন করা যায়, তাকে মৌলিক গেট বলে। তো মৌলিক গেট কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রায় অন্য গেট ব্যতীত বাস্তবায়ন করা যায়, অন্য গেট ব্যতীত বাস্তবায়ন করা যায়, তাকেই মৌলিক গেট বলে। মৌলিক গেট প্রধানত তিন প্রকার: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই হচ্ছে আমাদের মৌলিক গেট। তো আমি কি বললাম? প্রথম থেকে আরো বলছি, লজিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। লজিক গেট প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট, দুই নম্বর হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রার অন্য গেট ব্যতীত বাস্তবায়ন করা যায়, অর্থাৎ অন্য গেট বাদে নিজে বাস্তবায়ন করতে পারে, তাকে আমরা বলি মৌলিক গেট। মৌলিক গেট প্রধানত তিন প্রকার: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেট, অ্যান্ড গেট, নট গেট। তো অর গেট কাকে বলে সেটা আমাদের জানতে হবে। অর গেট কি? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে
যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ইলেকট্রনিক সার্কিট যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট থেকে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাকে অর গেট বলে। অর গেট কাকে বলে আরেকবার বলছি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকেই অর গেট বলে। আরেকবার বলছি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। ইনপুট থাকবে কয়টা? দুইটা বা তার অধিক। এই ধরনের গেটগুলোকে বলবো আমরা অর গেট। আর বলছি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে অর গেট বলে। অর গেট দেখতে অর্ধ চাঁদের মতন, যেমন দেখো এ এবং বি দুইটা ইনপুট, এর থেকে আমরা পাবো এ প্লাস বি, অর্থাৎ অর গেট হচ্ছে প্লাসের সমতুল্য। তো অর গেট দেখতে কিসের মতন? অর্ধ চাঁদের মতন। ইনপুট আছে কয়টা? এ এবং বি, তাহলে এ ও বি থেকে আমরা আউটপুটটা পেয়েছি কি? এ প্লাস বি। এটা হচ্ছে অর গেট। তো অর গেটে আমাদের সত্য সারণী আছে। ছত্তক সারণী এ বি আর ওয়াই সমান পাবো এ প্লাস বি। 0 0 1 1 0 1 0 1 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 1 1 যোগ করলে 1। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। তাই অর গেট কাকে বলে আরেকবার বলছি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যা গাণিতিক যোগফলের সমান তাকে বলবো অর গেট। আরেকবার বলি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যা গাণিতিক যোগফলের সমান তাকে অর গেট বলি। অর গেট দেখতে অর্ধ চাঁদের মতন। আর অর গেটের সত্য সারণী যেমন দেখো এ বি প্লাস বি, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1 0 0 যোগ করলে হবে 0 1 0 যোগ করলে হবে 1 1 0 যোগ করে হবে 1 1 1 যোগ করে হবে 1। এই যে আমাদের সত্যক সারণী। এবারে যে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট কাকে সংখ্যার আগে দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যা গাণিতিক গুণফলের সমান তাকেই বলবো অ্যান্ড গেট। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যা গাণিতিক গুণফলের সমান তাকেই বলবো অ্যান্ড গেট। যেমন দেখো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে
ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। যা গাণিতিক গুণফলের সমান। তাকে অ্যান্ড গেট বলে। অ্যান্ড গেট দেখতে ইংরেজি হাতের অক্ষর ডি এর মতন, যেমন ওয়াই সমান এ বি, অর্থাৎ গুণফলের সমতুল্য। অ্যান্ড গেট দেখতে ইংরেজি হাতের অক্ষর ডি এর মতন। সত্যক সারণী দেখো, জিরো জিরো ওয়ান ওয়ান, 0 1 0 1, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 1 গুণ করে 1। এই যে আমাদের সত্যক সারণী। এই মানটা ধরবে আমাদের ইনপুট দুইটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। যদি কারোদের সমস্যায় n এর মান যদি 2 হয়, তাহলে 2 এর মাত্রা স্কয়ার হলে 4টা, তাহলে 4টা মান কত? 4টা মানে 0 0 1 1, 0 1 0 1, 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট কাকে বলে আরেকবার বলছি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যা গাণিতিক গুণফলের সমান, তাকে বলবে অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে ইংরেজি হাতের অক্ষর ডি এর মতন। সত্যক সারণী হচ্ছে এ বি সমান এ বি, অর্থাৎ এটা গুণের সমতুল্য হবে, অর্থাৎ গুণ হবে। 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে হবে 0, 1 0 গুণ করলে হবে 1, 1 1 গুণ করলে হবে 1। এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এরপর আসবে আমাদের নট গেট। নট গেট যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। যা পরিপূরকের সমান। তাকেই নট গেট বলে। নট গেট দেখতে তীরের মতন, মাথায় ঝুঁটি থাকবে। নট গেট দেখতে তীরের মতন, মাথায় থাকবে ঝুঁটি। তারপর বলছি দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যা গাণিতিক পরিপূরকের সমান, তাকে বলবো আমরা নট গেট। নট গেট দেখতে তীরের মতন, মাথায় ঝুঁটি থাকবে। সত্যক সারণী দেখো, ইনপুট হবে একটা এ বার, 0 1, তাহলে 1 0, অর্থাৎ
যা থাকবে তার বিপরীত হবে, ইনপুট যা হবে তার বিপরীত হবে, এটাই হচ্ছে নট গেট। এবারে যে আমাদের যৌগিক গেট। দুই নম্বর হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট কি দেখো, বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক গেটের সমন্বয়ে যে সকল গেট বাস্তবায়ন করা যায়। কি বললাম? বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক গেটের সমন্বয়ে যে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলি আমরা যৌগিক গেট। বুলিয়ান অ্যালজেব্রায় অ্যালজেব্রার মৌলিক গেটের সমন্বয়ে সমন্বয়ে যেসব গেট বাস্তবায়ন করা যায়, যে সকল গেট বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করা হয় তাকে যৌগিক গেট বলে। যৌগিক গেট আবার দুই প্রকার। যৌগিক গেট দুই প্রকার, সর্বজনীন গেট আর দুই নম্বর হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট আর বিশেষ গেট। তো সর্বজনীন গেট কাকে বলে এটা আমাদের জানতে হবে, এবং বিশেষ গেট কাকে বলে আমাদের জানতে হবে। সর্বজনীন গেট দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায়। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা বলব সর্বজনীন গেট। সংজ্ঞাটা দেখো আরেকবার। সর্বজনীন গেট, বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। সর্বজনীন গেট কি? বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকেই সর্বজনীন গেট বলে। সর্বজনীন গেট আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে ন্যান্ড গেট, দুই নম্বর হচ্ছে নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট। তো ন্যান্ড গেটটা কি আমাদের আরো জানতে হবে। ন্যান্ড গেটটা কি আমাদের জানতে হবে। তো ন্যান্ড গেট দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে
দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে, আর সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট 0 হবে। তাকে বলি আমরা NAND গেট। আরও বলি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে সবগুলো ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে, আর যে কোনো একটি ইনপুটের মান 0 হলে সেটাও আউটপুট 0 হবে। তাকে আমরা বলব NAND গেট। NAND গেট দেখতে ডি এর মতন মাথায় ঝুঁটি থাকবে। এবে তার মাথায় বার, এটা হচ্ছে NAND গেট। তা NAND গেট কাকে বলে? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে, আর সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট 0 হবে। তাকে আমরা বলব NAND গেট। তাহলে সত্যক সারণীর মাধ্যমে এটা আমাদের জানতে হবে। সত্যক সারণী, যেমন দেখো এ বি গুণ এটাকে এ বি তার মাত্রা বার করতে হবে। 0 0 1 1 0 1 0 1 0 0 0 1, তাহলে 1 1 1 0। তাহলে বলি যে কোনো একটি ইনপুটের মান 0 হলে তার আউটপুট 1 হবে, আর সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। এটা হচ্ছে NAND গেট। NAND গেট দেখতে কি ডি এর মতন মাথায় থাকবে ঝুঁটি। অর্থাৎ NAND গেটকে যদি আমরা ভাঙি, দেখো AND গেট প্লাস একে NOT গেট যদি যুক্ত করি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের NAND গেট। অর্থাৎ এটা হবে AND আর এটা হয়ে যাবে NOT, এটা যুক্ত করলে আমাদের হয়ে যাবে NAND গেট। অর্থাৎ NOT প্লাস AND, এটাকে ভাঙলে হবে আমাদের NAND গেট। যেমন NAND গেট NAND, NAND গেট N এর নেব NOT, N এর নেব NOT আর AND এর নেব N, এই দুটো যুক্ত করলে হবে মানে NAND গেট। ঠিক আছে? তাহলে NAND গেট কাকে বলে আরেকবার আমি রিপিট করছি। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে সবগুলো যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হবে, আর সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তাকে বলি আমরা NAND গেট। এবার আসবে NOR গেট। তো NOR গেট কাকে বলে? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে সব ইনপুট 0 হলে সব ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে, আর সব ইনপুট যদি 1 হয় আউটপুট 0 হবে। তাকে বলি আমরা NOR গেট। NOR গেট দেখতে অর্ধচাঁদের মতন মাথায় ঝুঁটি থাকবে। তাহলে এটা আমরা আউটপুটটা কী পাবো? A প্লাস বি তার মাথায় বার। তো NOR গেট কাকে বলে? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে সবগুলো ইনপুটের মান 0 হলে আউটপুট
1 হবে, আর সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট 0 হবে। যেমন দেখো সত্য সারণীর মাধ্যমে এটা দেখায়। এ বি, এ প্লাস বি আর এ প্লাস বি বার, 0 0 1 1, 0 1 0 1, 0 1 1 1, সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 1, তাহলে 0 0 0। এই যে আমাদের নর গেট। নর গেট দেখতে অর্ধচাঁদের মতন মাথায় ঝুঁটি থাকে। নর গেটকে যদি আমরা ভাঙি তাহলে নট প্লাস অর এই সাথে যুক্ত করে হবে নর গেট। এরপরে আমাদের বিশেষ গেট। বিশেষ গেট কাকে বলে? যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে মৌলিক গেট এবং যৌগিক গেট সমন্বয়ে বাস্তবায়ন করা হয় তাকে বলি আমরা বিশেষ গেট। কি বললাম? যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে মৌলিক গেট এবং যৌগিক গেট সমন্বয়ে বাস্তবায়ন করা হয় তাকে বলি আমরা বিশেষ গেট। বিশেষ গেট প্রধানত আবার দুই প্রকার, এক্স অর গেট আর 2 নম্বর নেব এক্স নর গেট। এই হচ্ছে আমাদের বিশেষ গেট। তো বিশেষ গেট কাকে বলে কি আরেকবার বলি দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে মৌলিক গেট এবং যৌগিক গেট সমন্বয়ে বাস্তবায়ন করা হয় তাকে বলি আমরা বিশেষ গেট। বিশেষ গেট দুই প্রকার, এক্স অর গেট আর এক্স নর গেট। তো এক্স অর গেটটা কাকে বলে দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে যে কোনো বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হবে, আর জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হবে, তাকে বলবো এক্স অর গেট। আরেকবার বলছি দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1, জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0। তো অর গেট দেখতে কেমন দেখো, অর গেট এক্স অর গেট, এক্স অর গেট এখানে ডবল চাঁদ হবে, এ প্লাস বি, এটাকে আমরা যদি এখানে এক্স অর গেট করি তাহলে এ এক্সক্লুসিভ বি, এটার নাম হবে এক্স অর গেট অর্থাৎ এক্সক্লুসিভ অর, এই চিহ্নের নাম হবে এক্সক্লুসিভ অর, অর্থাৎ প্লাস দিয়ে যেটাকে ঘেরা থাকবে সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর, তাই এর সত্য সারণী দেখো, সত্য সারণী দেখো, এ বি 1 0 1 1 0 1 0 1, তাহলে এটাকে যদি আমরা একবারে করি এ এক্সক্লুসিভ অর, তা 0 বিজোড় সংখ্যক 1 1 0 বলেছে, বিজোড় সংখ্যক 1 ইনপুট, বিজোড় সংখ্যক বোঝা যায় 0 আর 1, 1 তাহলে একটা, তাহলে বিজোড় সংখ্যক তাহলে 1 1 0, তাহলে একটা 1, জোড় সংখ্যকের জন্য 0 হবে, এটাকে বলবো এক্স অর গেট। এক্স অর গেট ডবল চার যেটাকে থাকে সেটা হচ্ছে এক্স অর গেট। এবার আসবে এক্স নর গেট। এক্স নর গেট
এক্স নট গেটে কাকে বলে? দেখো, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 0 এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 1, তাকেই বলবো আমরা এক্স নর গেট। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিয়ে বিজোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 0 এবং জোড় সংখ্যক ওয়ান ইনপুটের জন্য আউটপুট 1, আর সবগুলো ইনপুট যদি শূন্য হয় তার আউটপুটও 1 হবে। এক্স নট গেটটা দেখো, এও ডবল চার্জ, মাথায় ঝুঁটে থাকবে। এ এক্সক্লুসিভ বি, তার মাথায় বার। এর হচ্ছে এক্স নট গেট, ডবল চার্জ, মাথায় ঝুঁটি। এটাকে আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখি কী দেখায়। এক্স নট গেটের সত্যক সারণী, এক্স নট গেট সত্যক সারণী। জিরো জিরো ওয়ান ওয়ান, 0 1 0 1 1 0 0 1, সবগুলো ইনপুট মান হইলে 1, বিজোড় সংখ্যক 0, বিজোড় সংখ্যক 0, জোড় সংখ্যক 1। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের গেট নিয়ে আলোচনা করা হলো। আগামী ক্লাসে তোমাদের সামনে উপস্থিত থাকবে বিভিন্ন গেটের রূপান্তর। তো তোমরা প্রস্তুতি থেকেও গেটগুলো রূপান্তর কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আগামী ক্লাসে আমি আলোচনা করব। আর এর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে ক্লাস আজ শেষ করছি। খোদা হাফেজ, সকলকেই ধন্যবাদ।